আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য আল্লাহ পাক বলেন সাদিকিনদের বন্ধু হইয়া থাকো। কতক্ষণ বলে কলবে তাকওয়া আসবে না, যতক্ষণ আল্লাহর ভয় অন্তরে জমা করো। মা বাবাকে সন্তান ভয় করেনি, কথা বলেন না কেন? এ কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, করলেই ভিড়া দিবে এই ভয়। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক বান্দা যদি আল্লাহকে ভয় করে, জীবন গেল গুনাহ করবে না, আযাবের ভয়। এই তাকওয়া অর্জন করো। আল্লাহর খাঁটি ওলি যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পয়গম্বর বলেন আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান, সতর্ক। তারা নিজের চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া তারা দেখে। আল্লাহর নূরের পাওয়ার এদের কলবে যখন আসে, এদের পাওয়ার এত বাড়ে, এত বাড়ে, এত বাড়ে, এত বাড়ে, বাড়তে বাড়তে তারা যদি কসম খায়া কয় এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় যদি কয় হবে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ, আসতে কেন? আল্লাহর প্রিয় বান্দারা যদি বলে বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ কয় আমি দিলাম। এই মিয়া, আল্লাহর কাছে প্রিয় জিন ফেরেশতা কারা? মানুষের মধ্যে আল্লাহর কাছে প্রিয় গাঞ্জাখোর না তাকওয়াওয়ালা? তো তাকওয়াওয়ালা আল্লাহরে যদি মুহাব্বতে এতটা আগায়া যায়, তো যা বলবে আল্লাহ তা পালন, আল্লাহ তা শুনবেন না? দলিল নিবা দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم لو أقسم على الله لأبر। আল্লাহর প্রিয় বান্দা যারা কসম করে যদি বলে এখন বৃষ্টি হবে, আল্লাহকে আমি দিব। আল্লাহ মানুষেরে ভালোবাসেন, তো মানুষেরটা শুনবেন না কারটা শুনবেন? সুলাইমান নবী বলেন বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করে দাও। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের থেকে একজন দাঁড়ায় কয় আমি পারুম। কত দ্রুত পারবা? বলে আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে। নবী সুলাইমান বলে আরো আগে আনো। জিন কয় আমি সারেন্ডার, পারবো না। একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় গেছে, ইলমুন মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, সে কয় নবী আমি পারবো যদি দোয়া করেন। আল্লাহর রহমতের টাইম কত? বলে আপনি চোখের পলকটা দিবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আল্লাহ পাওয়ার বান্দারে দিবে না, অলুমানরে দিবে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জঙ্গল সাফ করতেছেন, গিয়ে দেখে একটা গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। কারি ইব্রাহিম বলে ও বাঘ, তোমার গন্তব্যে তুমি চলে যাও, এখানে বনিয়াদম বসবাস করবে। বলতে দেরি, বাঘ তার বাচ্চা নিয়ে রওনা দিতে দেরি হয় নাই। খাকো বাদ আবওয়াতিশ বন্দান বামান তু মুর্দা বাহক জিন্দা আন। এজন্য আমাদের দ্বন্দ্ব কমায় দেন। এই আল্লাহর বান্দারা, কে কি বলল দিয়ে শোনার কোনো টাইম নাই। যে কেউ বলবে, ওই যে রোজার সময় কেউ যদি ঝগড়া করে, তখন বলতে কইছে নবী আনা সায়েম, আমি রোজাদার। ঝগড়া টগড়া নেই, যতবার কইবে এটা করলি কেন, আমি রোজাদার। এটা করলি কেন, এটা এমন কেন, আমি রোজাদার। রোজা মুখে কথা নাই, এরপরে 13টা বাজামু, অপেক্ষায় থাক। অতএব আমগো গায়ে ভুইরা যারা তর্ক জড়াইতে চাইবে, বলবেন আমি তর্কে জড়াইতে চাই না, আমি এই টাইমে দুরূদ শরীফ পড়ব। কি
আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দরুদ পড়বেন, আমলনামায় জবাব আসবে। নবীরে ইহুদি সামনে দাঁড়ায় গালি দেয়, অকথ্য ভাষায় গালি। পাশে আবু বকর, নবী গালি শুনতেছেন আর হাসতেছেন, মুস্কি মুস্কি হাসেন। আবু বকরের মন বেজার, নবীরে অকথ্য ভাষায় গালি দিবেন আমি শুনবো, এটা হতেই পারে না। নবী ইশারা দিয়ে আবু বকর চুপ। এহুদি তো এক চাটিয়া হোমানে গালি কত আর দিবে, দিতে 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 এবার থাইমে গেছে। আবু বকর দিছে একটু জবাব, আর কত সহ্য হয়, নবীরে গালি দিবে, এটা মেনে নেওয়া যায় না। নবীর মনটা বেজার হয়ে গেছে। নবী আপনি বেজার হইলেন কেন? আপনার পক্ষে কাজ করলাম। বলে না, আমি এতে খুশি না। আল্লাহ পাকের ফয়সালা আসল, বান্দার ফয়সালা নকল। আমি যখন চুপ ছিলাম, আল্লাহ নিজের জিম্মায় ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করছেন। তুমি যখন বিচারটা হাতে নিছো, আল্লাহর কুদরতের বিচারের ফয়সালা বন্ধ হয়ে গেছে। এই জন্য বাতিলের যত আক্রমণ, এই ক্ষেত্রে চুপ থাকাটাও একটা বড় জবাব। চুপ থাকা একটা বড় জবাব। এই গুণটা আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করে। ভাইরা আমার, কে কি বললো ওগুলো শোনার দরকার নাই। আমলের লাইনে আগায় যান, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ নিয়ে তোর দ্বন্দ্ব নেই আছে, জিকির নিয়ে দ্বন্দ্ব আছে, দরুদ শরীফ নিয়ে দ্বন্দ্ব আছে, পড়তে থাকেন। নামাজ তেলাওয়াত নিয়ে দ্বন্দ্ব আছে, তেলাওয়াত করতে থাকেন, মুখস্থ পারেন, আলহামদু সূরা পড়েন, কুল হু আল্লাহ পড়েন। ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। ভাই তুমি 8 রাকাত পড়ো, কোনো দ্বন্দ্ব নাই। আমি 20 রাকাত পড়তেছি, দ্বন্দ্ব কইরো না। তুমি যদি বলো না 8 রাকাত ছাড়া হবে না, ঠিক আছে, তোমার কথা, আমি 8 রাকাত তারাবি পড়লাম, 12 রাকাত নফল হিসাবে পড়ে নিলাম, খালাস। রমাজানে 1 নফল ফরজের সমান, ছাড়বো কেন? কি কোনো দ্বন্দ্ব নাই। আস্তে আস্তে চুপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের ওলামায়ে কেরাম চুপ থাকার কারণে বাতিলদের জবানও কিছুটা কন্ট্রোলে চলে আসে। আমরাও যদি ওদের মতো মেজাজ গরম করি, তো ফিডাফিডি ছাড়া উপায় আসেনি। আর ফিডাফিডি শুরু করলে মরবে ওরা বেশি। কারণ আমগো কওমি, তাবলিগ, দেওবন্দি সব একসাথে রাস্তায় যদি একটা বাস লইয়া নামে, উপায় আসেনি ভণ্ডদের। শুধু কওমি মাদ্রাসার বড় ছাত্রগুলো যদি মাঠে নামায় দেয়, উপায় আছে বাতিলদের? আমাদেরকে শিক্ষা জীবনে ওস্তাদরা, শিক্ষকরা, মুরব্বীরা দেন নাই। তাবলিগওয়ালাদের বিরুদ্ধে কম কথা হয়, কিন্তু তাবলিগ কমছে, বলেন না কেন? না বাড়ছে? তো ওদের গালি দিলে যদি বাড়ে, তা আমাকে টেনশনের কিছু আছে? বরং ওকে চা খাওয়াইবেন যে আরো দেখ, আরো গালি দেয়। চরমনার বিরোধিতা করার কারণে কমছে না কিছু? চরমনাই কমতেছে না কি? ওরা গালি দিলে আরো বাড়বে। ওদের হাদিয়ে দিবেন, ভাই তোমার গলা ভেঙে গেছে, চা নাও। তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে, বিরুদ্ধে লিখতে গিয়া ফেসবুক পারো না চালাইতে, নাও 1200 টাকা একটা মোবাইল কিনে নাও, টাকা দিয়ে দিলাম, চালাও, আকাম কত করতে পারো। শয়তানে যারে ধরে কাম তুই আকাম করো। কওমি মাদ্রাসার বিরোধিতা করো, যত করবা তত বাড়বে, যত করবা তত বাড়বে, যত করবা তত বাড়বে। কি বাড়তেছে না? একজনকে এত বাড়লো কেন? আমি বললাম দুশ্মনের দুশ্মনির কারণে বাড়ছে। এটা নতুন তাবিজ না, পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মোহাম্মদের কাছে যাবা না, পাগল হয়ে গেছে। যারা জীবনে যায় না, একা একবার দেখতে যাবো। এতদিন এত গুণগান শুনছে, এই লোকটা পাগল, একটু দেখে আর কালেমা পড়ে, দেখে আর কালেমা পড়ে। ওই চরমনের বিরুদ্ধে যত কয় একজনকে একটু দেখেই তো আসলে বিষয়টা কি। মাঠে যায় যখন বইছে, জিকির যখন শুরু হইছে, কলবের মধ্যে জালজালা শুরু হয়ে গেছে, জালজালা শুরু হয়ে গেছে। না এখানে তো বেপর্দা নাই। এই মিয়া, তোমরা এখানে মাহফিল দিছো, আমার জাফর ভাই কই আছেন? এই যে মাহফিল দিছে, কত বছর আমার পিছনে থাকে, আমার পাশে খুব মহব্বতের মানুষ, আর আমার দেশি হিসাবেও তো কাছের মানুষ, অনেক বছর ধরে ঘুরতেছে। তো এই জন্য এবছর দিলাম এই টাইমে। আলহামদুলিল্লাহ, ভালো পরিবেশ, আবহাওয়া সুন্দর। অথচ দেখেন এই মাহফিলে উপলক্ষ করে বাজার আছে না, বাজার কি নাই?
বাজারে যাই দেখেন সব লেডিস আর জন্ডি সমান হয়ে গেছে। কথা বলেন না কেন? আছে না নাই? যারা জ্ঞানী মানুষ তারা ভালো করে আমার কথাটা খেয়াল রাখবে। চরমনাই খুঁজেন 3 দিন মাহফিল, 3.5 দিন, একটা বাচ্চা মেয়েও খুঁজে পাবেন না। গিয়ে দেখি হাজার লাখো 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 কোটি কোটি টাকা মানুষ দোকানওয়ালারা ব্যবসা করে, কিন্তু একটা দোকানে